আপনারা সকলে হুজুরের মহব্বত আদব রেখে হুজুরের ইত্তেবা করবেন, বলেন ইনশাআল্লাহ। যতটা পারে হুজুরের ইত্তেবা করবেন, ইত্তেবা করবেন, ইত্তেবা করবেন। রাজি আছেন? মানে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। প্রথমে মুখটা রাসূলুল্লাহর মতন করে নেন। মুখটা, আপনার মুখ আছে তো, সবার মুখ আছে, ওই মুখটা কার মতন করেন? হুজুর অনুসরণ করবেন তো, মুখটা কার মতন করবেন বলেন? রাসূলুল্লাহর মতন। কি? হুজুরের মুখে দাড়ি, আপনারা মুখটাকে রাসূলুল্লাহর মতন করে হয়ে গেল। তাহলে আপনার মুখটা কার মতন হয়ে গেল? রাসূলুল্লাহর মতন হয়ে গেল। একবার জোরে বলেন হুজুরের মুখে দাড়ি, আপনারা দাড়ি রাখেন। তেলেহাটির মানুষ মুখটা রাসূলুল্লাহর মতন করে, বলেন ইনশাআল্লাহ। বিয়ে শাদী রাসূলুল্লাহর মতন করে করেন, বিয়ে শাদীটা হুজুরের মতন করেন। হ্যাঁ, ঢোল তবলা রং ফং মেখে তেলেহাটিতে হয়তো তেল রং ফং মাখে না? আলহামদুলিল্লাহ, সাবধানের সঙ্গে কাজ করেন, বলেন ইনশাআল্লাহ। ওলিমায় জোর দেবেন। কি? অলিমাতে জোর দেবে, অলিমায় জোর দেবে। অলিমা কার ঘরে হয়? মেয়ের ঘরে অলিমা হয়, ছেলের ঘরে। কার ঘরে অলিমা হয়? হ্যাঁ, ওই অলিমা সুন্নাত, অলিমা সুন্নাত। এত এই ফিরবস্তা, লবস্তা, হেনবস্তা, তেনবস্তা এসব আমরা তৈরি করেছি। তো করেন, অসুবিধা নেই, যা পারেন করেন, কিন্তু ওই কি বলে অলিমায় জোর দেবেন, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, হয়ে গেল। ব্যবসাটা নবীর মতন করে করেন। খবরদার, খবরদার, ব্যবসা হারাম করবেন না। এখন লোন ভরে গেছে, তেলেহাটিতে লোন আছে, হ্যাঁ, বাইকে লোন, মোবাইলে লোন, এসিতে লোন, ফ্রিজে লোন। কথায় ঢুকছে কি বললাম? এটা ফ্যানও কিনতে লোন দিয়ে 50 টাকা করে দিচ্ছে, কিছু মনেই করছে না। এই হারামটাকে মানুষ কিছু মনেই করছে না। জেনে রেখে দেবেন, যারা সুদ খায় 70 রকমের গুনাহ হয়। কত রকমের? 70 রকমের গুনার মধ্যে সবচেয়ে ছোট যে গুনাহটা কি গুনাহ জানেন আপনারা? নিজের জন্ম দেওয়া মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এটা চিন্তা করে দেখেন, আমরা সব কিন্তু জড়িয়ে গেছি সুদের সাথে, আমরা সব জড়িয়ে গেছি। হয় সুদ লিখছি, নাহলে সুদ দিচ্ছি। খবরদার, সুদ খাবেন না, হারাম ব্যবসা, হালাল ব্যবসা করে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি জানিনি করে ফেলেছি, মাফ করে দেন আল্লাহ। আমার আল্লাহ বড় দয়াময়, মাফ করে দেবে। তুমি মিটিয়ে দাও, তুমি এসব ঝামেলা ছেড়ে দাও, দেখবে আল্লাহ তোমাকে হালাল দিতে বরকত, এত বরকত দেবে, আসমান জমিন থেকে আল্লাহ বরকত নাজিল করে দেবে। একজন সাহাবা হুজুর বলেন যে আমি চিন্তা করি যে বরকত কি করে হয়। একই ধরেন আমার কি বলে, ধরেন 1 কাঠা জমি, ওতে 1 বস্তা ধান হয়। 1 বছর বরকত, এর থেকে বছর বরকত কি হবে? মনে মনে করছে বরকত কি করে হয়। বলে এইরকম মনে পড়ে, আমি গিয়েছি একদিন জঙ্গলের দিকে পেশাব করতে গেছে, পেশাব করতে গেছে, হঠাৎ করে দেখি একটা ইঁদুর একটা ছোট্ট হিরে নিয়ে সে আমার সামনে রেখে দিয়ে চলে গেছে। ইঁদুর ইঁদুর গর্ত থেকে বেরিয়েছে। ইঁদুরের কাছে হীরের কোনো দাম আছে? ইঁদুরের কাছে হীরের কোনো দাম আছে? আর অন্য পৃথিবীর, সারা পৃথিবীর যত জানোয়ার আছে তাদের কাছে সোনা দানার কিছু দাম আছে? এটা কিন্তু বিশাল একটা বড় কথা, আমি বলিনি, আজকে বেড়ে পড়লো। 1 কোটি টাকা একটা হিরে গরুকে দিয়েছে, ও কি বুঝবে? গাদাকে দিয়েছে, বাঁদরকে দিয়েছে, ওর কি দাম আছে? ওদের কাছে দাম আমাদের কাছে। যদি আমরাও আল্লাহ পেয়ে যাই, আমাদের কাছে ওই 1 কোটি টাকার হিরেটার কোনো দাম থাকবে না। হিরেলে কি করে? কুল্লু মান আলাইহা ফান, এটা ফানা হয়ে যাবে। স্যার আল্লাহ বাকা, হিরে বাদ দাও, আমি আল্লাহ চাই, একবার জোরে বলেন। তো যাই হোক, এরকম একটা নয়, দুটো নয়, 5টা হিরে পেয়েছে সাহাবা হুজুর। পকেটে নিয়ে হুজুর পাকের দরবারে গেছেন। যে মুখ দিয়ে বলতে যাবে যে হুজুর 5টা হিরে পেয়েছি, হুজুর সাহাবা বলে আমি তো মনে মনে ভেবেছি যে বরকত কি, বরকত কি, আল্লাহ তো দিয়ে দিয়েছে। 5টা হিরে বলে আমি বলতে যাব, রাসূলুল্লাহ বলে, হে আমার সাহাবা, বুঝতে পেরেছো বরকত কাকে বলে? হুজুর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরে গেছে।
যখন আল্লাহ বরকত দেয় জমিন থেকে পয়সা বের করে, আসমান থেকে। দেখবে একটা পাখি উড়ে উড়ে তোমার ছাদেতেই একটা হিরে ফেলে দিয়ে চলে গেছে। আল্লাহর উপরে যদি তুমি ভরসা করো, আল্লাহকে যদি তুমি রাজি করতে পারো, আল্লাহকে যদি খুশি করতে পারো, জমিন আসমান থেকে আল্লাহ বরকতের দরজা খুলে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক মুসলমান, আমাদের সকলকে হারাম থেকে বাঁচতে হবে। হারাম খাবেন না, সুদের ব্যবসাটা রাসূলুল্লাহ মতন করে করেন, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, নখ বড় হয় না? নখ আপনাদের নখ বড় হয় না? আমি আজকে নখ কেটেছি, নখ বড় হয় তো। নখ যখন কাটবেন আপনি এভাবে কাটবেন, ডান হাতে 7 আঙুল থেকে 1 2 3 4, উল্টো হাতে 5 6 7 8 9, শেষ বেলা এই আঙুলটা কাটবেন। এই যে 10টা আঙুল কাটবেন, এই 10টা আঙুল কাটার সাথে সাথে নখটা কাটার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দেখছেন না? দেখেন না? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা। আল্লাহ ইচ্ছা করলে দেখে তা নয়, আল্লাহ এমনিতেই দেখে। আর আল্লাহ পাকের কাছে 3টে কাল নয়, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল না, আল্লাহর কাছে একটাই কাল, বর্তমান। যেটা হয়ে গেছে সেটাও আল্লাহ দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সেটাও আল্লাহ জানেন, দেখতে পাচ্ছেন, যেটা হবে সেটাও আল্লাহ জানেন, দেখতে পাচ্ছেন। যেটা হয়েছে জানে, যেটা হচ্ছে জানে, যেটা হবে সেটাও জানে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফের জীবন, মদিনা শরীফের জীবন, এটা আল্লাহর কাছে অতীত না বর্তমান? বুঝতে পারলেন? আমার কথা শুনছেন আপনারা? বুঝতে পারলেন না কি বলেছি? বলেন। হুজুর পাক 1400 বছর আগে চলে গেলেন। হুজুর পাকের মক্কা শরীফের জীবন, হুজুর পাকে তো নখ কাটতেন, হুজুর পাকে তো জুতো পরতেন, হুজুর পাকে তো বিয়ে শাদী করেছেন, হুজুর পাকে তো মাল কিনতে গেছেন দোকানে। তাহলে এই যে বিষয়টা আল্লাহ পাকের কাছে কি অতীত না আল্লাহর কাছে বর্তমান? বর্তমান। আর আমাদের বিষয় যেটা আমরা করছি ব্যবসা বাণিজ্য, আমরা তো মানুষের মতনই কাজ করছি। হুজুর পাককে আল্লাহ মানুষ নবী করে পাঠিয়েছেন, হুজুরকে দিয়ে তো আল্লাহ আমাদের মতনই মানুষের মতন কাজ, যেগুলো নিত্য প্রয়োজন যে কাজগুলো সব তো হুজুরের কাছ থেকে করিয়ে আল্লাহ আমাদের জন্য সুন্নত বের করেছে। হুজুর যদি না করতেন তাহলে সুন্নত হতো কি করে? এটা মাথায় ঢুকান। হুজুর যদি না করে তাহলে সুন্নত হবে কি করে? তাহলে হুজুর করেছে, সেখান থেকে সুন্নত। হুজুর করেছেন 1400 বছর আগে, আল্লাহর কাছে বর্তমান। আমরা যেটা করছি 1400 বছর পরে আল্লাহর কাছে বর্তমান। তো হুজুর নখ কাটছেন, আল্লাহ জানেন না? জানেন না? হুজুর কিভাবে নখ কাটছেন আল্লাহ দেখছেন না? দেখেন না? এখন আল্লাহ দেখছেন না? দেখেন না? আর আমরা কেমন করে নখ কাটছি এটা আল্লাহ দেখছেন না? দেখেন না? যখন আমরা এইভাবে হুজুরের মতন করে নখ কাটবো তখন আমার আল্লাহ বলবে, দেখো দেখো আমার এই বান্দা নিজের মতন করে নয়, 1400 বছর পার হয়ে গেছে, আমার বান্দা আমার রাসূলের মতন করে নখ কাটছে। সুবহানাল্লাহ। যখন জুতো পরবেন, ডান পায়ে জুতো, বা পায়ে জুতো, তারপর প্রথমে ডান পাতে বাপা, এই যে জুতো পরবেন আল্লাহ তো দেখছে বর্তমান যেটা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো মোবারক পরছেন, আল্লাহ দেখতে পাচ্ছেন না? পুরা দেখছেন না? দেখেন না? এখন আমরা জুতো পরছি, আল্লাহর কাছে অতীত নয়, আল্লাহর কাছে বর্তমান। হুজুর জুতো পরেছেন দেখছেন, আমরা জুতো পরছি দেখছি। হুজুরের জুতো পরা, আমাদের জুতো পরা। যখন আমরা নবীর মতন করে জুতো পরবো আল্লাহ বলে, দেখো আমার বান্দা নবীর মতন করে জুতো পরেছে। হুজুর যেভাবে জুতো পরে জেনে রেখে দেবেন, যত রকম ভাবে জুতো পরা যায় সবচেয়ে সুন্দর জুতো পরা রাসূলুল্লাহর জুতো পরা। হুজুর যেমন করে নখ কেটেছেন, যত রকম ভাবে নখ কাটা যায় সবচেয়ে সুন্দর ভাবে নখ কাটা রাসূলুল্লাহর নখ কাটা। যত রকম ভাবে কথা বলা যায়, হুজুর যেভাবে কথা বলেছে সবচেয়ে সুন্দর কথা বলা রাসূলুল্লাহর কথা বলা। তাহলে হুজুর পাক যে যে কাজগুলো করেছেন আল্লাহ ওই কাজের যেটা সবচেয়ে ভালো সেটা রাসূলুল্লাহর কাছ থেকে। হুজুরই সবচেয়ে, ধরেন নখ কাটা হাজার রকম ভাবে হয়, সবচেয়ে ভালো নখ কাটা কার নখ কাটা? রাসূলুল্লাহর মতন। আর আমি যদি নবীর নকল করে নখ কাটি তাহলে আমি পৃথিবীর সেরা নখ কাটলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হুজুর পাক যে কাজটা করেছেন ওই কাজটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। তাহলে আমরাও যদি নবীর মতন কাজ করি, আমরাও সেরা আল্লাহর কাছে পছন্দনীয় কাজ
করব। হুজুর ওই কাজ করে আল্লাহ পেয়েছেন, আমরা হুজুরের নকল যদি করি আমরাও আল্লাহ পেয়ে যাবো। একবার জোরে বলো, আইতো জোরে হবে না? এজন্য আল্লাহ বলছে ফাত্তাবিউনি, তুমি হুজুরের ইত্তেবা করো। হুজুর যা করে তুই চোখ কান বন্ধ করে সেগুলো নকল করতে যাও। ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে ভালোবাসবো। আল্লাহ কি বলছে? আমি ভালোবাসবো, আমি নিজে তোমাকে মাহবুব করে নেবো। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। তাই তেলেহাটির মানুষ আপনারা সকলে আমার হুজুর পাকের গোলাম করবেন, হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করবেন। হুজুর যা বলেছে চোখ কান বন্ধ করে সেই দিকে চলবেন। হুজুরের তারিফ করবেন, হুজুরের সম্মান করবেন, হুজুরের মহাব্বত, হুজুরের আদব জেনে রেখে দেবেন। ইত্তেবা তখনই হবে যখন আপনার দিলে রিসপেক্ট থাকবে, যে আমি কথা শুনবো নি। এই রিসপেক্ট থাকলেই আপনি ইত্তেবা করবেন। আর রিসপেক্ট আদব তখনই পয়দা হবে যখন আপনি হুজুর পাকের মহব্বত করবেন, হুজুর পাকের মহব্বত। আর হুজুরের মহব্বত তখনই পয়দা হবে যখন হুজুরের ব্যাপারে বেশি বেশি করে শুনবেন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, অনেক বক্তা আছে এই বসে বসে এর কথা তার কথা, এই গিবত সেই গিবত, এই কথা সেই কথা, আছে না নাই বলেন? বলে আছে না নাই? যখন এরকম বলবে আপনি বলবেন কি জানেন, শিখতে দিয়ে যাবো। আপনি বলবেন যে কি কথা বলছো, বাদ দাও, রাসূলুল্লাহর কথা শোনাও, হুজুরের কথা শোনাও। কি এসব পাখির কথা, এনো কথা তেনো কথা, তারপরে কি কথা তুমি কি বলে এই কি বলে পেপারের কথা, তারপরে ওই কুটার গোপাল ভাঁড়ের গল্প বলে, কি বন্ধ কর, রাসূলুল্লাহর কথা শোনাও, আমিনার লালের কথা শোনাও, আমার আকা মাওলা হাবিবুল্লাহর কথা শোনাও। একবার জোরে বলেন কথা ঠিক না ভুল বলেন? আর যেসব কথা বলছে পাখির কথা বলেন, গোপাল ভাঁড়ের গল্প বলেন, নাচানাচির কথা বলেন, হাসি মজা করে, এসব মজলিস আলাদা আছে। আমরা দুনিয়ায় শুনে নিতে পারবো, পারবো না পারবো না? এ মজলিস বিশ্ব নবী দিবস, মুস্তাফার জিকিরের মজলিস, বন্ধ করো, নবীর কথা শোনো। বলো না হুজুর পাকের বারাকা পিসাব মুবারক খেয়ে কি হয়েছিল? বলে হ্যাঁ হ্যাঁ বারাকা পিসাব খেয়েছিল, রাসূলুল্লাহ বলেছে যা আমার শরীরের অংশ তোর মধ্যে ঢুকে গেছে, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। আপনারা সকলে হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা যেগুলো জানেন না ইমাম সাহেবের কাছে জেনে নেবেন, জেনে নেবেন যে হুজুর কিভাবে নখ কাটতো, আচ্ছা হুজুর পাক কিভাবে চুল কাটতেন, হুজুর পাক কিভাবে, হুজুর পাক সবসময় চুল একরকম রাখতেন, আমাদের একটুখানি ছোট করে আর মাঝখানটা বড় করে। হুজুর এইদিকে যত চুল এইদিকে মাঝখানে, হুজুর সব দিকে চুল সমান রাখতেন। ছোট চুল ন্যাড়া হওয়া হুজুর পছন্দ করতেন না, বড় চুল হুজুর পছন্দ করতেন। হুজুর পাক বড় চুল পছন্দ করতেন। যখন হুজুর ফাতে মাক্কা করলেন, হুজুরের চুল বড় বড় ছিল। অনেক কথা, সব কথা মাইকে বলা যায় না, কিছু কিছু কথা এলেম আমানত, আমানত সবাইকে দেওয়া যায় না, কথা ঠিক না ভুল বলেন? এলেম কি আমানত, আমানত সবাইকে দেওয়া যায় না। হ্যাঁ, বাচ্চা ছেলেকে যদি একটা হিরে দিয়ে দাও না 1 কোটি, বলে দে পাথর দিয়েছে ফেলে দেবে। বাচ্চা ছেলেকে চকলেট দাও, কাঁচার খেয়ে যাও, চকলেট ছাড়বে না, কথা ঠিক না? আর বড় লোক, অনেক বুজুর্গ লোক, বড় লোককে যদি চকলেট বলে তো চকলেট দিয়ে কি করবে? 1 কোটি টাকা হিরে দাও, মজবুত করে রাখবে, কথা ঠিক না? বলেন ইনশাআল্লাহ। সকলে হুজুরের হুকুম অনুযায়ী ইত্তেবা অনুসরণ করে চলবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, হুজুরের বেশি বেশি কথা শুনবেন। আর যে সুন্নত গুলো বলে হুজুর জামা কেমন করে, ভাড়া জামা পরাও সুন্নত, আবার গোল জামা পরাও সুন্নত। তবে ফাড়া জামাটাও রাসূল পরেছেন যুদ্ধেতে, যখন জিহাদের ময়দানে হুজুর ফাড়া জামা পরেছেন, আর গোল জামা হুজুর এমনিতে পরে থাকতেন। ফাড়া লুঙ্গি পরা সুন্নত, আমি পরিনি অবশ্য। কি ফাড়া লুঙ্গি আমি পরিনি, ফাড়া লুঙ্গি পরা হুজুর পাক ফাড়া লুঙ্গি পরতেন আর গোল জামা পরতেন। হ্যাঁ, ফাড়া জামা হুজুর পরতেন যুদ্ধের ময়দানে। কেন যুদ্ধের ময়দানে গোল জামা পরলে লড়াই করতে পারবে, ছুটাছুটি করতে পারবে? ফাড়া জামা হুজুর যুদ্ধের ময়দানে পরতেন, আর এমনি সচরাচর হুজুর আবার গোল জামা পরে থাকতেন। এটা হুজুরের সুন্নাত। পাগড়ি পরা রাসূলুল্লাহর সুন্নাত, পাগড়ি পরবেন। এই মাঝে মাঝে পড়ি, নামাজে পড়ি, এই পাগড়ি হুজুরের সুন্নাত, পাগড়ি পরবেন। আর খুব সাবধানের সঙ্গে দুনিয়াদারি করবেন। আল্লাহ আমাদের সকলকে হুকুম হাকাম দাঁতন করবেন, ঠিক বলেছে। মেসওয়াক হুজুর পাক বলছে শুধু উম্মতের উপরে চাপ পড়ে যাবে তাই, না হলে আপনারা কে কে মেসওয়াক ব্যবহার করেন হাত তুলে দেখান তো। মেসওয়াক ব্যবহার করো সবাই? কলগেট ব্যবহারই করুন,
যারা কলগেট ব্যবহারই করে না, শুধু মেসওয়াক করে, হাত তোলে, একটা দুটো, এইগুলো হাত নামান। আর কারা কলগেট আর পেস্ট ব্যবহার করেন হাত তুলে দেখেন, তোলেন না। আপনি কলগেট ব্যবহার করেন না, তোর কোনো অসুবিধা নেই। এরপরে যদি কেউ হাত না তোলে তাহলে সে দাঁতই বাজে না। শোনেন, এই যে হাজার হাজার টাকা খরচা করছেন পেস্ট কলগেট, কিচ্ছু নাই। আপনি মেসওয়াক ব্যবহার করবেন, আল্লাহ পাক আপনার, হুজুর পাক বলেছেন যত রকমের রোগ হয় সব মুখ থেকে হয়। কেউ যদি 5 টাইম, আমি 5 টাইম করতে পারিনি, কিন্তু আমার গাড়ি তো মেসওয়াক রাখা আছে একটা, আবার ঘরে যেখানে আমি মুখ হাত ধুই সেখানে একটা মেসওয়াক রাখা। কেউ যদি আসেন, কেউ যদি 5 টাইম মেসওয়াক করে তার আর কোনো রোগ হবে না, সব রোগ ভালো হয়ে যাবে। কারণ যত রোগের উৎপত্তি সব কোথা থেকে বলেন? মুখ থেকে। মুখ থেকে। একটু হুজুরকে সালাম দেবো, এনারা বলে ছোট দিয়েছে, একটু সালাম দিতে হবে। রাসূলুল্লাহ, আমরা হুজুরকে সালাম দিই, তবে মহাশয় কথা বলবেন। নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, सलाम अलैका या रसूल सलाम। जोरे जोरे पढ़ो। सलावतुल्लाह अलैका, दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। सलाम या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आज तूफान से आजम, बादशाह अर्ज़ आलम, सदके इमाम आज़म, दूर हो सभी रंजोदार नबी, सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, घर के वारिस गुजारा, सलाम अपने हमारा, या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। যতজন মানুষ বসে দাঁড়িয়ে আছেন চিন্তা করে দেখেন তো, জীবনে একবারও একা নবীকে সালাম দিয়েছেন? কোন আলেম ওলামা মহাশয়ের সাথে নয়, একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাত 2টো বাজে, 2:30 বাজে, 3টে বাজে, কি দিনের বেলায় মাঠের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা, কেউ কোথায় নেই, নবীর দিকে খেয়াল করে নবীকে সালাম দিয়েছেন? যদি বলেন না, লজ্জার কথা। হুজুর পাক 63 বছরে এক দিনও আমাদের ভোলেন নাই, আর আমাদের 63 বছর, 40 বছর, 50 বছর কে যে একদিনও নবীকে সালাম দিইনি। আর না ভুল হয়, প্রতিদিন নবীকে সালাম দেবেন, মাঝে মাঝে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বেশি বেশি করে নবীকে সালাম দেবেন।